चाहे आधी आए रे चाहे मेघा आए रे अकुल दरियार बुझी कुल नाई रे आमाय भाषाइली रे आमाय डुबाइली रे अकुल दरियार बुझी कुल नाई रे कुल नाई किनारे नाई नाई को दरियार पारे कुल नाई किनारे नाई नाई को दरियार पारे साबधाने चालाइयो माझी आमार भांगा तोड़ी रे अकुल दरियार बुझी कुल नाई रे चाहे आधी आए रे चाहे मेघा छाए रे अकुल दरियार बुझी कुल नाई रे पांशा जले जाई भाषाइया सागरेर पाने पांशा जले जाई भाषाइया सागरेर पाने आमी जीवनेर भेला भाषाइलाम जीवनेर भेला भाषाइलाम केउ ना ता जाने रे अकुल दरियार बुझी कुल नाई रे चाहे आधी आए रे चाहे मेघा छाए रे अकुल दरियार बुझी कुल नाई रे मोरे ओ परान बंधु আমার পরাণ রে ঢেউয়ে ঢেউয়ে খবর দিলাম ভাই ঢেউ বাইয়া তাজপুরে সমুদ্র সৈকতে ঘুরতে ঘুরতে কি খুঁজে পেলাম এটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা কি মাছ আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। যদিও জীবিত নেই, আর এই হচ্ছে আমার পিছনে তাজপুরের সমুদ্র, বঙ্গোপসাগর। ভিড় খুব একটা নেই, খুব একটা যে টুরিস্ট তা নেই। আগের থেকে অনেক চেঞ্জ হয়ে গেছে। আমি প্রায় 5 বছর আগে এসেছিলাম, তো তার থেকে অনেক চেঞ্জ হয়ে গেছে। এখন পাকা বড় বড় শ্যাক করে দিয়েছে ওদিকে দোতলা, যেহেতু জোয়ার থাকে অনেক সময়। আর এই হচ্ছে সি বিচ। ভ্রমণ পিপাসু বাঙালিদের মধ্যে একটা তর্ক কিন্তু সারাক্ষণ চলতে থাকে, পাহাড় নাকি সমুদ্র। আমার মতে পাহাড় এবং সমুদ্র উভয়েরই নিজস্ব একটা মহিমা আছে। সন্ধে নামার পরে পাহাড়ের নিস্তব্ধতা, তার প্রাকৃতিক সৌন্দর্য যেমন আমাদের টানে এবং মুগ্ধ করে, ঠিক তেমনই সমুদ্রের আপন মনে বয়ে চলা ঢেউয়ের শব্দ, পাখির ডাক, ঝাউবন, এসব মিলিয়ে কিন্তু একটা আলাদাই অনুভূতি সৃষ্টি করে। বাকি সবার মতোই আমিও একটি শ্যাক পছন্দ করে উঠে পড়লাম এই সুন্দর সমুদ্রের মহিমাকে উপভোগ করতে। আর তার সাথে সাথে একটু কাঁকড়া খাবো না তা কি হয়, তাই ঝটপট করে 1 প্লেট কাঁকড়া অর্ডার দিয়ে ফেললাম। এই কাঁকড়া খেতে খেতে এই শ্যাকের যিনি মালিক তার সাথে কথা বললাম, আর তারই এই শ্যাক বৃত্তান্ত যে গল্প আপনাদের সামনে তুলে ধরলাম।
সেটা হচ্ছে যে এই যে শ্যাকগুলো আগে হয়েছে, আগে তো নিচু নিচু শ্যাক ছিল, এটা তো নিশ্চয়ই জোয়ারের জন্যই হয়েছে, উঁচু শ্যাক হয়ে গেছে পরপর পরপর সব শ্যাক। তো এটা কিভাবে এটা হয়েছিল, কবে থেকে স্টার্ট হয়েছিল? এটা হয়েছিল নিচু ছিল আমফান থেকে। আমফানে যখন এটা পুরোটাই উঁচু ছিল, বালি এত বালি ছিল, এমন আমফানে জল এসে তো পুরো বালি নিয়ে চলে গেল। তখন সেই নিচু দোকানটা যে ছিল সেগুলো চলে গেল। আচ্ছা। তারপরে এটা আমরা কি করেছি, পটাশ বলি, মানে এই বলি যে কাঠগুলো যে নিচে দেওয়া আছে সেগুলো মিনিমাম 70 পিস কাঠ আছে, 1,500 টাকা করে একটা দাম। বাবা, 70 পিস দাম কত? 1,05,000 টাকা। তারপরে এইটা পুতানোর জন্য মিনিমাম জিসিপি এসে পুতিয়েছে 20,000 টাকা নিয়েছে, 1,00,000 মানে 25,000 টাকা। তারপরে এই যে পাটা বা এই বলিগুলো যে সাইজ বলি পাটা মিনিমাম আছে 300 কেবি। 300 কেবি দাম 60 টাকা, মানে 60 টাকা, মানে 600 টাকা করে হলে, হ্যাঁ 6 × 18, 1,80,000 টাকা। 1,80,000, 1,25,000 কত হলো? বুঝতে পেরেছি। 1,80,000 আর 1,25,000, 3 লাখ হয়ে গেছে। 3 লাখ টাকা। তোমার ইয়ে 3,05,000। 3,05,000। এবার তোমার চলে যাক, মিস্ত্রি নিয়ে নিচ্ছে 50,000 টাকা। মিস্ত্রি নেবে, শুধু ফিটিং করে দেবে 50,000 টাকা। তার এই যে নাট বোল্ট, সবগুলোই নাট বোল্ট টাইট করা আছে, নাট বোল্ট পেরেক সব নাট বোল্ট টাইট করা আছে। আমি নিচে হলে দেখতে পেতে নাট বোল্ট সব দিয়ে, কুয়াশার দিয়ে, নাট বোল্ট দিয়ে, মোটামুটি 5 লাখ টাকার কাছাকাছি। তারপরে তো চেয়ার টেবিল, গ্যাস চেয়ার, এটা সেটা হ্যান্ডেল বা বিভিন্ন, সেটাও 50,000 টাকা ধরে নেওয়া। তাজপুর পৌঁছানোর পর থেকে অনেকটা সময় কাটিয়ে ফেলেছিলাম সমুদ্রের ধারেই, তাই এবার একটু আমার রিসর্টের দিকে যাওয়ার পালা। আমার রিসর্ট অবসর রিসর্ট, একদম সি বিচের ধারে। রুমে ঢোকার আগে ভাবলাম একবার আপনাদের আমার এই রিসর্টের বাইরেটা ঘুরিয়ে দেখাই। এই রিসর্টের পাশেই তাদের নিজস্ব রাস্তা আছে, যেটা আপনাকে একদম সি বিচ অবধি নিয়ে যাবে। তো সেই রাস্তার ভিডিও আপনাদের একটু পরে দেখাচ্ছি। তার আগে চলুন একবার রুমটা দেখে নিন। চলুন আপনাদের আমার রুমের ভিউটা দেখিয়ে দিই। এটা হচ্ছে আমার রুম, ডাবল বেডরুম। এদিকে একটা জামাকাপড় রাখার জায়গা, আয়না, ড্রেসিং টেবিল। এখানে আছে একটা সেন্টার টেবিল, দুটো চেয়ার, এখানে একটা বেড সাইড টেবিল, আর এটা হচ্ছে ওয়াশরুম, গিজার আছে, লম্বা টাইপের ওয়াশরুম বাট পরিষ্কার। এসি আছে, যদি এখন এসির ওয়েদার না, টিভি দেওয়া আছে,
এই হচ্ছে আমার অবসর রিসর্টের রুম। যেমনটা বলেছিলাম ঠিক তেমনই, ঠিক রিসর্টের গায়ে দিয়ে রাস্তা চলে গেছে। এখানে দেখতে পাচ্ছেন পার্কিং, এখানে আপনারা গাড়ি রাখতে পারবেন। আর এই রাস্তা পার্কিংয়ের পাশ দিয়ে চলে যাচ্ছে একদম সি বিচের ধারে। আরেকবার সমুদ্রে যাওয়ার লোভ সামলাতে না পেরে আমি চটপট করে ব্যাগপত্র সব রেখে দিয়ে ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়লাম ঠিক এই রাস্তা দিয়ে একদম সি বিচের উদ্দেশ্যে। বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও, ফিরায় না জননী। বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও, ফিরায় না জননী। বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও। বিকেল নামতে নামতেই আরেকবার একটু বেরিয়ে পড়লাম তাজপুর থেকে দীঘা যাওয়ার এই সুন্দর ম্যারিন ড্রাইভ ঘুরতে। সন্ধে নেমে যাচ্ছিল, তাই অনেকটা সময় এখানেই বসে কাটিয়ে ফেললাম। রিসর্টে ফেরার সময় হঠাৎই চোখে পড়লো ওখানকারই লোকাল কিছু ছেলেরা বন্ধুবান্ধব মিলে ক্রিকেট খেলছে, তাই আমিও লোভ সামলাতে না পেরে ওদের মধ্যেই ঢুকে পড়লাম। বসে থাকিব আর আমি যে কিছু চাহিনি, জননী বলে শুধু ডাকিব। তুমি না রাখিলে গৃহ আর পাইব কোথা, কেঁদে কেঁদে কোথা বেড়াবো। ওই যে হেরি তমস ঘন ঘোরা গহন রজনী, বড় আশা। বিকেলের শেষ ভাগটা কাটলো আমার এই বিচে হেঁটে হেঁটেই, তারপর আবার ফিরে গেছিলাম আমার রিসর্টে। যদি আপনাদের এই পর্বটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর আমাকে এইভাবে উৎসাহ দেবেন যেভাবে এতদিন পর্যন্ত আপনারা দিয়ে এসেছেন।